নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর দে। আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। চোখের বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ আমাদের চোখ। এই ভিডিওর বিষয় ডাবল ভিশন কি, কত রকমের হয়, কেন হয়, এর চিকিৎসা কি ইত্যাদি বিভিন্ন বিষয়। একটু ধৈর্য ধরে এই ভিডিওটি পুরোটা দেখলে ভবিষ্যতে এই অবস্থার বিষয়ে কোনো অসুবিধা হবে না। ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিঙ্কগুলিতে ক্লিক করবেন। অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। আমরা যখন স্বাভাবিক বা নর্মাল অবস্থায় দুই চোখ দিয়ে কোনো জিনিসের দিকে তাকাই তখন কিন্তু আমাদের দুই চোখেই ওই জিনিসটির একটি একটি করে আলাদা প্রতিচ্ছবি বা ইমেজ তৈরি হয়। কিন্তু আমরা দুইটি জিনিস দেখি না, একটাই দেখি। তার কারণ দুই চোখের থেকে দৃষ্টির তথ্য বা ভিজুয়াল ইনফরমেশন ব্রেনে যায় এবং ব্রেনে দুই চোখের তথ্য মিলিত হওয়ার পর অর্থাৎ ফিউজ হয়ে যাওয়ার পর জিনিসটার একটাই ছবি আমরা দেখতে পাই। এটাই স্বাভাবিক, যার জন্যে ডাক্তারি ভাষায় একে বলা হয় বাইনোকুলার সিঙ্গল ভিশন, মানে দুই চোখ দিয়ে একটি জিনিসই দেখা। কিন্তু চোখের এবং শরীরের কিছু কিছু রোগের বা অবস্থার জন্যে এই স্বাভাবিক দৃষ্টির ব্যতিক্রম হতে পারে। তখন একটা জিনিস দুটো দেখা যায়, অর্থাৎ জিনিস একটাই আছে কিন্তু একটা জিনিসকে দেখা যাচ্ছে দুটো। একেই বলা হয় ডাবল ভিশন বা ডাক্তারি ভাষায় বলা হয় ডিপ্লোপিয়া। এখন থেকে এই অবস্থাকে ডিপ্লোপিয়া বলেই সম্বোধন করব। আশা করি এতে আপনাদের এই অবস্থাকে বুঝতে কোনো অসুবিধে হবে না। এই ডিপ্লোপিয়া একটার উপর আর একটা হতে পারে, অর্থাৎ ওভারল্যাপ করতে পারে। একটার পাশে আর একটা হতে পারে, একটার উপরে বা নিচে আর একটা হতে পারে, আবার একটার থেকে আর একটা একটু ব্যাঁকাও হতে পারে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে ডিপ্লোপিয়া হলে একটা ছবি একটু ডিস্টিংক্ট বা খুব স্পষ্ট হয়, কিন্তু অন্যটা হয় একটু ইনডিস্টিংক্ট বা অস্পষ্ট। ডিপ্লোপিয়ার ব্যাপারে স্পষ্ট ছবিকে বলা হয় ট্রু ইমেজ, আর অস্পষ্ট প্রতিচ্ছবিকে বলা হয় ফলস ইমেজ। সাধারণত যেই চোখে ডিফেক্ট থাকে সেই চোখের ছবিটাই একটু অস্পষ্ট হয়। ডিপ্লোপিয়া এক চোখ দিয়েও দেখা যেতে পারে, আবার দুই চোখ দিয়েও দেখা যেতে পারে। কি করে বুঝবেন? এটা বোঝার সোজা উপায় আছে। ধরুন কেউ একটা জিনিস দুটো করে দেখছেন, এবার ওই জিনিসের দিকে তাকিয়েই এক চোখ বন্ধ করুন, অর্থাৎ হাত দিয়ে আড়াল করুন। যদি দেখা যায় যে হাতের আড়ালে দুটো জিনিস দেখা বন্ধ হয়ে গেল, এখন জিনিসটাকে একটাই দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে এটা বাইনোকুলার ডিপ্লোপিয়া, অর্থাৎ দুটো চোখ খুললে তবেই দুটো দেখা যাবে। একটা চোখ বন্ধ করলে তখন আর দুটো দেখা যাবে না, বাইনোকুলার ডিপ্লোপিয়া। কিন্তু অনেক সময় এক চোখেই দুটো দেখা যেতে পারে। তখন দেখা যাবে যে কোনো একটা চোখ বন্ধ করলেও অন্য চোখ দিয়ে দুটোই দেখা যাচ্ছে। এটা ইউনিঅকুলার বা অনেকে বলেন মোনোঅকুলার ডিপ্লোপিয়া। যে চোখটা দিয়ে দুটো দেখা যাচ্ছে সেই চোখটায় নিশ্চয় কোনো সমস্যা আছে। এবার অন্য চোখটা বন্ধ করলে, অর্থাৎ যেই চোখটায় সমস্যা আছে সেইটা বন্ধ করলে ভালো চোখটা খোলা থাকবে। এই অবস্থায় ডিপ্লোপিয়া হয়তো দেখা যাবে না। ডিপ্লোপিয়ার অনেক কারণ আছে, সব তো এখানে বিস্তারিতভাবে বলা যাবে না, বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই প্রধান কারণগুলির কথা এখানে বলবো।
প্রথমে দেখা যাক ডিপ্লোপিয়াকে কী ভাগে ভাগ করা যায়। প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ফিজিওলজিক্যাল ডিপ্লোপিয়া এবং প্যাথোলজিক্যাল ডিপ্লোপিয়া। ফিজিওলজিক্যাল ডিপ্লোপিয়া মানে চোখে বা শরীরে কোনো রোগ নেই, স্বাভাবিক অবস্থায় ডিপ্লোপিয়া দেখা যায় না, দুটো জিনিস দেখা যায় না, কিন্তু চেষ্টা করলে দেখা যেতে পারে। আপনি নিজে একটু পরীক্ষা করে দেখুন। ঘরের ভিতরে দেওয়ালে টাঙানো কোনো ফটোর লাইনে বসুন। এবার চোখের থেকে 8-10 ইঞ্চি দূরে একই লাইনে আপনার হাতের একটা আঙুল রাখুন। এবার আঙুলের দিকে তাকিয়েই দূরের ফটোটিকে উপলব্ধি করার চেষ্টা করুন। দেখবেন যে ফটোটা দুটো দেখাচ্ছে। এবার ফটোটার দিকে লক্ষ্য করুন এবং হাতের আঙুলটিকে উপলব্ধি করার চেষ্টা করুন। দেখবেন আঙুল দুটো দেখাচ্ছে। এই ডিপ্লোপিয়া কিন্তু সকলেরই হয় এবং এটা কোনো রোগ নয়, এটা ফিজিওলজিক্যাল ডিপ্লোপিয়া। সুতরাং এইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। প্যাথোলজিক্যাল ডিপ্লোপিয়া মানে কোনো সমস্যা আছে। আগেই বলেছি এটা দুই রকম হতে পারে, ইউনিঅকুলার ও বাইনোকুলার। ইউনিঅকুলার মানে ডিপ্লোপিয়া এক চোখের কারণেই হতে পারে। এর কারণ এক চোখেই জিনিসটার দুইটি প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। প্রধানত যেই কারণগুলিতে হতে পারে সেইগুলি হল সাবলাক্সেটেড লেন্স বা চোখের ভিতরের অরিজিনাল লেন্স আঘাতের জন্যে হোক বা অন্য কোনো কারণে একপাশে সরে গেছে। এর ফলে কোনো জিনিসের থেকে আসা আলোর রশ্মিগুলি চোখের দুইটি অংশ দিয়ে একটা লেন্সের পাশের ভেতর দিয়ে আর আরেকটা লেন্স ছাড়া অবস্থার ভেতর দিয়ে চোখের ভিতরে প্রবেশ করছে এবং চোখের পিছনে রেটিনার উপর দুইটি বিভিন্ন জায়গায় দুইটি প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। এর ফলে একই জিনিস দুটো দেখাচ্ছে, যেমন ছবিতে দেখা যাচ্ছে। ছানির অপারেশনের সময় কৃত্রিম লেন্স বা আর্টিফিশিয়াল লেন্স, ইন্ট্রাঅকুলার লেন্স বসানো হয়েছিল। সেই লেন্স কোনো কারণে একপাশে সরে গেছে। এই অবস্থায় আগের মতন একই কারণে ডিপ্লোপিয়া হতে পারে। জন্মগত দোষের জন্য দুইটি পিউপুল আছে, বা আইরিডেক্টমি অপারেশনের সময় বড় আইরিস কাটা হয়ে গেছে, বা অনেক সময় চোখে আঘাতের পরও আইরিস ছিঁড়ে গিয়ে বড় একটা পিউপুলের মতন গর্ত ওখানে হয়ে গেছে। এই অবস্থাতেও ডিপ্লোপিয়া হতে পারে। অনেক সময় চোখে ছানি পড়তে শুরু হতে পারে। এই অবস্থা হলে দুটো কেন, অনেক সময় তার থেকেও বেশি দেখা যেতে পারে, কারণ লেন্সের ভেতর ওয়াটার ভ্যাকুলস হয়। অনেক বয়স্ক মানুষ আমাকে বলেছেন যে আকাশের দিকে তাকালে 2-3টে চাঁদ দেখতে পাচ্ছি ইত্যাদি। একে বলা হয় পলিওপিয়া। কেরাটোকোনাস বা কোনাকৃতি কর্নিয়া থাকলেও ডিপ্লোপিয়া হতে পারে। বাইনোকুলার ডিপ্লোপিয়ার অনেক কারণ হতে পারে। প্রধানত যেই অবস্থাগুলি থেকে হয় সেইগুলি হল চোখ নাড়াচাড়া করার জন্য আইবলের বাহিরে যে মাসলগুলি থাকে সেগুলোকে বলা হয় এক্সট্রা অকুলার মাসল। এই মাসলের একটা বা দুটিতে যদি প্যারালিসিস বা প্যারেসিস হয়, প্যারালিসিস মানে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে, প্যারেসিস মানে পরে রিকভারি হওয়ার সম্ভাবনা থাকে, মানে মাসলের কার্যক্ষমতা যদি নষ্ট হয়ে যায় তাহলে চোখ ট্যারা হয়ে যায়। এই ট্যারা চোখের অবস্থার জন্যে ডিপ্লোপিয়া হতে পারে। এই কারণের জন্যেই ডিপ্লোপিয়া সাধারণত হয়। চোখ যেই জায়গায় থাকে মানে অরবিটের ভিতরে যদি কোনো টিউমার বা সিস্ট হয়, বা আঘাতের জন্য বেশি রক্ত জমে যায়, বা অরবিটের হাড় ভেঙে যায়, তাহলে চোখ কোনো একদিকে ঘুরে যেতে পারে বা একটু সরে যেতে পারে। এই অবস্থা হলে ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন হতে পারে। চোখে কনজাংটাইভায় টেরিজিয়াম বা সিম্বলেফেরন হলে আইবল ঠিকমতো ঘুরতে পারে না, মেকানিক্যাল রেস্ট্রিকশন হয়।
এর জন্যেও ডিপ্লোপিয়া হতে পারে। অ্যানাইসোমেট্রোপিয়া বা দুই চোখের ভিতরে চশমার পাওয়ারের ব্যবধান খুব বেশি থাকলেও ডিপ্লোপিয়া হতে পারে। আগেকার দিনে ছানির জন্যে পুরো ছানি পড়া লেন্সটাকে বের করে দেওয়া হতো। লেন্স ছাড়া এই অবস্থাকে বলা হয় অ্যাফেকিয়া। এই অবস্থাতেও দুটো চোখের পাওয়ারের ব্যবধান অনেক বেড়ে যেত বলে ডিপ্লোপিয়া হতো। ইন্ট্রাঅকুলার লেন্স চোখে আজকাল দেওয়াতে এই জিনিসটা হয় না। কিছু কিছু শরীরের রোগ যেমন ডায়াবেটিস, মায়াস্থেনিয়া গ্রেভিস, ব্রেন টিউমার ইত্যাদি থাকলেও ডিপ্লোপিয়া হতে পারে, বাইনোকুলার ডিপ্লোপিয়া হতে পারে। চিকিৎসার আগে বিভিন্ন পরীক্ষা করে দেখা হয় যে ডিপ্লোপিয়া বা ডাবল ভিশনের কী কারণ রয়েছে। ডিপ্লোপিয়া ইউনিওকুলার না বাইনোকুলার, কোন চোখে ট্রু ইমেজ আর কোন চোখে ফলস ইমেজ ইত্যাদি নানা পরীক্ষা। প্রয়োজন হলে নিউরোলজিস্টকে দিয়ে পরীক্ষা, অরবিটের এক্স-রে বা সিটি স্ক্যান, ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই এবং শারীরিক বিভিন্ন পরীক্ষা করার দরকার হতে পারে। ডিপ্লোপিয়ার চিকিৎসা প্রধানত হচ্ছে যে কারণটা পাওয়া গেছে সেই কারণটার চিকিৎসা। কারণটার চিকিৎসা ঠিকমতো হলে ডিপ্লোপিয়া চলে যেতে পারে। সাময়িকভাবে ডিপ্লোপিয়া বন্ধ করার জন্যে এক চোখ ব্লক বা আড়াল করে রাখা হয়। চশমার একদিকের কাঁচে কালো কাগজ আঠা দিয়ে সাময়িকভাবে লাগিয়ে দেওয়া হয়। এর ফলে এক চোখ দিয়ে দেখতে বাধ্য করা হয় এবং এতে ডিপ্লোপিয়া থাকে না। যদি মাসেল প্যারালিসিসের জন্য হয় এবং ট্যারা ভাব কম থাকে তাহলে অনেক সময় প্রিজম লাগানো চশমা লাগাতে বলা হয়। প্রিজম এক ধরনের 3 কোণা লেন্স, এতে ডিপ্লোপিয়া আর থাকে না। আশা করি ডিপ্লোপিয়া কি, কেন হয়, কত রকমের হয়, চিকিৎসা কি, এই সব বিষয়ে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।